হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার হোলির প্রথম দিনের লুক। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা পুরো রেডি সেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমি আরও যাচ্ছিলাম প্যারেড গ্রাউন্ড মাঠে। আমরা দুজনে পুরো ম্যাচিং করে পড়েছিলাম। তো প্রত্যেকবার যেহেতু আমি শাড়ি পরি, তো ভাবলাম এবার যে না, চুড়িদার পরেই যাই। আর এখানে দেখতে পাবে, যখন আমি ঢুকছিলাম আমি দেখে তো পুরো পাগল হয়েছিলাম। এবার আরও বেশি অনেক লোক ছিল, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, এবার বেশি ভিড় ছিল আরও। আর এখানে দেখো পুরো মাঠ জুড়ে লোকজন, প্রচণ্ড ভালো লাগছিল দেখে। আর আমরা তারপরে প্রথমে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো এখানে দাঁড়িয়ে পড়ে ছোটোদের প্রোগ্রাম দেখি। আর তোমরা চারপাশে দেখবে ছোটোদের সাথে সাথে এখানে আরও যারা যারা ছিল তারাও খুব মজা করেছিল, আনন্দ করছিল, তারাও নাচানাচি করছিল। এখানে চেনা অচেনা বলে ওরম কিছু ছিল না, সবাই সবাইকে রং দিচ্ছিল। আর এখানে আসলে তো আমার মন খুবই ভালো হয়ে যায়, আমার তো প্রচণ্ড ভালো লাগে, সেই কারণে আমি এখানে প্রত্যেকবার আসি। আর এবার তো আরও বেশি ভালো লেগেছিলো, অনেকের সাথে এখানে এসে দেখা হয়েছিল। তো তারপর এখানে আমার কিছু বান্ধবীদের সাথেও দেখা হয়েছে। আর যেহেতু আমরা এতগুলো মেয়ে এক জায়গাতে হয়েছি, তাই আমাদের তো ফটো আর ভিডিও সবার আগে মাস্ট, সেটা ধ্যান রাখতেই হবে। সেই কারণে আমরা সবাই সবাইকে অল্প অল্প করে রং লাগাচ্ছিলাম, যেহেতু আমাদের ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে। দেখতেই পাচ্ছ কত অল্প অল্প করে রং লাগাচ্ছিলাম। আর তোমরা ফটো ভিডিও তোলার পরে একবার দেখতে পাবে যে আমাদের তো মুখের অবস্থা শেষ হয়ে গেছিলো। তো এখানে আমাকে যখন রং লাগাবে, তখন আমিও বলতে থাকি ওদেরকে, হেসে এসেছে না আমাকেও অল্প লাগাবে। তো ওদেরকে আমি অল্প লাগিয়েছি, তোরাও আমাকে অল্প লাগাবি, কারণ আমারও ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে। আর এখানে দেখো ওরাও আমাকে অল্প অল্প করেই লাগিয়েছিল। তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়ে ভিডিও করে নিই। ওখানে আমার বান্ধবী ছাড়া আরও অনেকেই ছিল, যাদের সাথে প্রথম দেখা হয়েছে, কিন্তু খুবই ভালো লেগেছে, তাদের সাথেও খুব মজা হয়েছে। তো তারপর আমি এখানে যেহেতু ভিডিও ক্যামেরা করে দিচ্ছিলো, তো আমি ওকে বললাম যে তুমি বাদ যাবে কেন, তুমি এখন আবার আরেকটু রং লাগিয়ে নাও। তো আমি ওকে রং লাগাচ্ছিলাম, আর মুখের অবস্থা দেখো একবার কি করছিল। তো এখানে দেখো পুরো মুখ আমার ভূতের মতো হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, সবাই সবাইকে ভূত করে দিয়েছে রং দিয়ে। তারপর আমার প্রচণ্ড তেষ্টা পাচ্ছিল, গরমও লাগছিলো, যেহেতু খুব রোদ ছিল, তাই আমি এখান থেকে এক গ্লাস লাস্সি নিয়ে নিই। লাস্সিতে খাওয়ার পরে দেখি খুবই টেস্ট ছিল, তো আমি ওকে বলছিলাম যে না, একবার ট্রাই করে দেখো, ভালো আছে। তো বললো না, আমি লাস্সি খাবো না, অন্য কিছু খাবো। তো লাস্সি খেতে খেতে আমার চোখ পড়ে ফুচকার দিকে। আর ফুচকা দেখে কে লোভ সামলাতে পারে বলো, যেহেতু আমার খুব খিদেও পেয়েছিলো, তাই আমি এখান থেকে অনেক কয়টা ফুচকা খেয়ে নিই। আর এখানে ফুচকাটা খুবই টেস্টি ছিল, সেই কারণে আমি অনেক কয়টা ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো ফুচকা খাওয়ার পরে আমার এখানে খুবই একজন কাছের মানুষের সাথে দেখা হয়ে যায়, কাকুলিদির সাথে। তো আমি এখানে পিছন থেকে কাকুলিদিকে চুপচুপ করে রং দিতে যাচ্ছিলাম, রং দিতে গিয়ে আমি ধরা পড়ে গেছিলাম। তো তারপর আমরা দুজন দুজনকে রং লাগিয়ে নিই, একটু হাগ করে নিই, যেহেতু অনেক দিন পরে কাকুলিদির সাথে দেখা হয়েছিল। তো রং খেলার পর, এখানে রং খেলা শেষ করার পর আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর রং খেলে বাড়ি ফেরার সময় আমরা দুজনে পুরো ভূত হয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আমি এখানে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, আর এখানে বাচ্চাগুলো পুরো রং দিয়ে খেলছিল। তো আমি ভাবলাম যে আমি ওদের সাথে একটু খেলে নিই। তো এখানে পিচকারি ছিল একটা, তো এটা দিয়ে আমি ওদেরকে রং দিতে যাচ্ছিলাম। আর ওখানে পিচকারি, আমি ওদেরকে মারবো কি, জল পুরো উল্টো আমার দিকেই ছিটে আসছিল। তো তারপর আমি ওখানে আরও অন্য একটা পিচকারি পড়েছিল, তো এটা রেখে আমি ওখান থেকে আরও অন্য একটা পিচকারি নিয়ে নিলাম। তো এই পিচকারি দিয়ে এখন আমি ওদেরকে মারবো। তো ভাবলাম এই পিচকারিতে জল ভরে, তো আমি ওদেরকে মারতে লাগলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার বান্ধবীটাকে দেখো, ও আমার দিকে জল দিয়ে যাচ্ছে, মানে কি বলবো আর। তো তারপর এখানে কিছুক্ষণ খেলে আমি চলে যাই আমার আরেকটা দিদির বাড়িতে। তো দিদি কাম বন্ধুই বেশি, তো ওকে গিয়ে রং দিই। আর যেহেতু ওর স্নান করা হয়ে গিয়েছিলো, তাই ওকে আমরা বেশি করে ভূত করে রং দিইনি, ওকে আমরা অল্প স্বল্প করে রং দিয়েছিলাম। তারপর দেখলাম ও আমাদেরকে বেশি করে রং দিচ্ছে, তো আমি ভাবলাম ওকে আর একটু বেশি করে রং দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে পুরো বুলবুলিয়া সিনেমার রাজপাল ইয়াদবের মতো লাগছে। আর এখানে আমার পাপাকে দেখো, ও প্রথমে বলছিল যে রং খেলবো না, রং দেখে ভয় পাচ্ছিল, কেউ রং দিতে গেলেও পালিয়ে যাচ্ছিল। আর তারপর ওর কাকাইকে দেখে সব ভয় দূরে চলে গেছে, কাকাই ওর মিলে পুরো রং খেলে নিয়েছে। আর এখানে আমি, মা, বৌদি, আমার ভাস্তি, পিসি সবাই মিলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এখানে আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, যার সাথে আমি ছোটোর থেকে বড় হয়েছি। এখানে ওকে রং দিচ্ছিলাম, দেখো ওর আর কোথাও রং দেওয়ার জায়গা ছিল না, প্রচণ্ড আরও ভূত হয়ে গেছিলো আমার থেকে বেশি। তারপর এটা হচ্ছে ওর মেয়ে, ওকেও রং দিয়ে দিই। আর আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে ওর মেয়ে অনেকটাই বড় হয়ে গেছিলো। তো তারপর ও আমাকে রং দিয়ে দিল। তো রং দেওয়ার পরে আমরা সবাই মিলে চলে যাই আমার বৌদির বোনের বাড়িতে। তো আমার বৌদির বোনের বাড়ি আমার বাড়ির পাশেই ছিল, সামনেই ছিল, যেহেতু আমার একটা পাড়া দাদার সাথেই বিয়ে হয়েছিল, তাই বেশি একটা দূরে ছিল না, তাই। আর এখানে সবাই চেনাই ছিল। তো আমরা এখানে ঢুকে যাকে পারছিলাম তাকে ধরে পুরো ভূত করে দিচ্ছিলাম রং দিয়ে, দেখতেই পাচ্ছ। তো তারপর আমার পিসি তো আরও বেশি সবাইকে পুরো ভূত করে দিচ্ছিলো রং দিয়ে। আর এটা হচ্ছে আমার বৌদির বোন, আর ওকে দেখতেই পাচ্ছ। তো ওকে ধরে আমরা পুরো সবাই মিলে রং দিয়ে দিই।
আর আমাদেরকে দেখে বাড়ির বড় বৌদি পুরো লুকিয়ে যাচ্ছিল, যেহেতু স্নান করা হয়েছে, কিন্তু স্যার পালাবে কোথায়, আমরা সবাই মিলে ধরে একদম পুরো ভূত বানিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছিলো বৌদির অবস্থা দেখে, যে আবার স্নান করতে হবে। আর রং খেলার দিন তো সবাই রং দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আর ওরাও আমাদেরকে ধরে রং দিয়ে দিচ্ছিলো, কিন্তু আমাদের অত একটা ফ্যাক্ট মনে হচ্ছিল না, কারণ আমরা আগের থেকেই ভূত হয়েছিলাম রং দিয়ে। আর এখানে আমাদের মাকে দেখো, আমার মাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছিল রং দিয়ে। তারপর আমি বলছিলাম যে একটা ভালো গান বাজে, আমরা সবাই নাচানাচি করব। তো এইখানে আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম, আমরা সবাই মিলেই খুব মজা করছিলাম। আর সেই দিনটাতে খুবই মজা হয়েছিল, দেখতেই পাচ্ছ, আমাদেরকে দেখে বুঝতেই পারবে আমরা কেউ বাকি ছিলাম না নাচার জন্য, সবাই নাচানাচি করছিল সবাই একসাথে হয়ে। আর এখানে দেখো সবাইকে কি হাসছে, আর আমার পিসি মাঝখান দিয়ে ঢুকে পড়েছিল। আর তারপর রং খেলার পরে আমরা চলে যাই নদীতে স্নান করতে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি নদীতে যাচ্ছিলাম, আর আমার মুখের অবস্থা দেখো, আমি নিজেকেই চিনতে পারছিলাম না যে আমি কি হয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা, যে দিক দিয়ে আমরা নদীতে যাই, আর নদীটা আমাদের বাড়ির ঠিক পেছন সাইডই। আর আমার এই ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে গেল, একটু প্রবলেম ছিল সেই কারণে। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।